হ্যালো ফ্রেন্ড, আমি শ্রাবণী। তো আমি আজ ধর্মতলার চাঁদনি মার্কেট যাচ্ছি। তো এই চাঁদনি মার্কেট সম্বন্ধে তোমাদের আমি সবটাই বলবো। আর আমি চাইবো যারা প্রথম যাচ্ছ তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো, কারণ যাতে তোমাদের গিয়ে ঠকতে না হয়, তাই জন্য ভিডিওটা করা বিশেষ করে। তো আমরা কথা বলতে বলতে দেখো চাঁদনি মার্কেটে চলেও এলাম। তো এখানে প্রচুর ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়, মানে যা চাইবে ইলেকট্রনিক্স জিনিস তাই পাবে। সব কিছুর আলাদা আলাদা দোকান আছে। ফুটপাতে তো প্রচুর দোকান, আর এমনি বাঁধা দোকানও অনেক আছে। তো আমরা এখানে দেখছিলাম কি পুরনো ফোনও বিক্রি হয়, জানো তো, যাবতীয় বিক্রি হয়। কিন্তু পুরনো ফোন এখান থেকে আমার মনে হয় পয়সা দিয়ে না কেনাই ভালো, সেটা অন্য জায়গা থেকে কেনাই ভালো। তো লাইটগুলোও খুব সুন্দর দেখতে, লাইটিং, প্রচুর জিনিস পাওয়া যায়, কিন্তু এখানে তোমাকে দাম করে নিতে হবে। তো আমি দেখেছি বড় বাজার গেলে সেখানে সব কিছুই পাইকারি দাম, তো সব জিনিস পাইকারি দামে পাওয়া যায়, তো আমাদের সেখানে দাম করার কোনো ব্যাপারই থাকে না। কিন্তু এখানে আমি দেখলাম পুরোটাই উল্টো। তো দেখো ফুটপাতে এখানে অনেক দাম বলছে বলে তো বাঁধা দোকানে এসেছি সেখান থেকে জিনিস কিনবো বলে। তো এই স্ট্যান্ডটা দেখছো যেটা হাতে নিয়ে আছে, তো এই স্ট্যান্ডটার দাম কত বলেছিল জানো? দাম বলেছিল 800 টাকা। ওই মোবাইল স্ট্যান্ডটা, মানে ওই সেলফি স্ট্যান্ড যাকে বলে, তো ওটা 800 টাকা দাম বলেছিল। তো ওটা আমি কততে কিনেছি তোমরা ভাবলেও, মানে শুনলে বিশ্বাস করবে না, নিজের কানকে বিশ্বাস করাতে পারবে না যে ওটা কততে কিনেছি। ওটা আমি 150 টাকা দিয়ে কিনেছি। তো ওরা কিন্তু রীতিমতো লোক দেখে দাম বলে, তো লোক দেখে দাম বলে সেটা তোমাকে দাম করে নিতে হবে। তো এখানে যে জিনিসগুলোর যা দাম বলে, তো তুমি যদি ফ্লিপকার্ট অ্যামাজনে দেখো সেইগুলো কিন্তু মানে ওর থেকে একটু কম দাম বলে, মানে ফ্লিপকার্ট অ্যামাজনে যা দাম তার থেকে একটু কম দাম বলে, কিন্তু এই জিনিসগুলোর কিন্তু আরো দাম মানে কম। তো এখানে দেখো রিং লাইট দেখছি, কেমন মানে ছবিটা ওঠে সেটাই দেখছিলাম। তো এখানে আমি ব্লগিং এর জিনিসপত্র কিনতে গেছিলাম। তো রিং লাইট, সেলফি স্ট্যান্ড, তো এমনি রিং লাইটের স্ট্যান্ড, সব কিছুই, তো অনেক কিছুই দেখলাম। তো ফোনের কভারও অনেক পাওয়া যায়। তো আমি একটা কভার কিনেছি ফোনের, সেটা আমাকে 100 টাকা দাম বলেছিল, সেটা আমি কিনেছি কত দিয়ে জানো? 50 টাকা। তো অন্য জায়গায় 70-80 বলছিল, তো একটা দোকানে বলেছে 50 টাকা না হলে নেব না, তো 50 টাকাতেই দিয়ে দিল। মানে দামটা কিভাবে করবে সেটা কিন্তু তোমার ওপরই নির্ভর করছে। আর এই যে দোকানটা দেখছো, এই দোকানটা থেকে কিন্তু রিং লাইট কিনেছি, স্ট্যান্ড কিনেছি। তো আমাদের চোখের সামনেই একজন কিনে নিয়ে গেছিল এই দোকান থেকেই রিং লাইট, স্ট্যান্ড। তো সে বলল কি ইউটিউবের কোন ভিডিও দেখে এসেছে, তো এই দোকানের ভিডিও না, অন্য দোকানেরই ভিডিও দেখে এসেছে সে। তো কিনেছে, তারই ভুল আমি বলবো। সে যখন জিনিসটা নিয়েছে তখন দাম করে নিতে পারতো, সে এক দাম দিয়ে নিয়েছে, আর বাইরে গিয়ে অন্য দোকানে হয়তো দেখেছে কম দাম, মানে 5 মিনিটের মধ্যেই ফেরত দিতে এসছে, কিন্তু ফেরত নেয়নি। তো তারপর সে বলে তোমরা রেখে দাও, আমি তোমাদের জিনিস নেব না। তো তাকে রীতিমতো মানে বকাঝকা করে তাকে ঠেলে ফেলে বাইরে বের করে দিল। তো আমি এটা বলবো, এটা দোকানদারদের দোষ না, এটা তারই দোষ। মানে তার কেনার আগে ভাবা উচিত ছিল। দাম দিয়ে কিনেছে, কিনে পরে অন্য জায়গায় দেখেছে কম দাম, ফেরত দিতে এসছে। তো এটা সব দোকানেই এরকম ফেরত নেয় না। তো এটা দেখো ফ্যানেরও দোকান। তো ফ্যানও না, এখানে মানে কোম্পানির যে ফ্যানগুলো তোমরা কিনবে, মানে কোম্পানির ফ্যান তো আর বেশি দাম কমায় না, কিন্তু মানে এমনি আমাদের এখানের দোকানের থেকে চাঁদনি মার্কেটের দোকানে অনেকটাই কম হয়। ধরো ফ্যান এখানে যেগুলো 2000 টাকা, তো ওখানে সেগুলো 1500-1600 টাকায় পেয়ে যাবে। আর এমনি চায়না মাল এখানে প্রচুর, সব বেশি মানে চায়না প্রোডাক্টই ওরা বিক্রি করতে চায়। তো চায়না প্রোডাক্টের অনেকই দাম কমায়, কিন্তু কোম্পানির যেমন হ্যাভেলস, ক্রম্পটন এইসব ধরনের ফ্যান বেশি দাম কমায় না, মানে যেটা রিজনেবল দাম সেটাই দাম নেয়। তো এক একটা দোকানে মানে 100-200 টাকার ডিফারেন্স, বেশি ডিফারেন্স নয়। আর এই বাচ্চাদের ফ্যানগুলো দেখো, এই বাচ্চাদের ফ্যানগুলো মানে 400 টাকা 500 টাকা বলছে, কিন্তু একটা দোকানে আমি দেখলাম 150 টাকা।
আর এখানেই একটা শপিং মলও আছে। তো এই মলটা সব কিছু মানে মোবাইলের, কম্পিউটার, ল্যাপটপ সব কিছুর শোরুম। তো এখানেও একটু চলে এলাম অ্যাপেল ফোন দেখতে। তো এখানে আইফোন আছে অনেক, আইফোন 15, আইফোন প্রো ম্যাক্স সব কিছু। তো ল্যাপটপ সব কিছুই আছে। তো ওখানে ক্যামেরার কোয়ালিটিটা কেমন সেগুলোই আমরা দেখতে গেছিলাম। তো এখন 6000 টাকা ডিসকাউন্টও চলছে চৈত্র সেলে। তো এটাও খুব ভালো লাগলো। এখানে সব কিছুই তো রিজনেবল প্রাইস, জানোই শপিং মলে এখানে তো আর কোনো ঠকবার ব্যাপার না। তো তোমরা চাঁদনি মার্কেট, তো আমরা ভেবেছিলাম ফুটপাতে মানে দাম কম, দাম বেশি, মানে এমনি বাঁধা দোকানে হলে দাম সেখানে কম নেবে বা ঠিকঠাক দাম নেবে, কিন্তু তা নয়। মানে এখানে সব দোকানই একরকম, মানে পাইকারি দোকান তুমি হাতে গোনা একটা দুটো পাবে, মানে যেখানে পুরো ঠিকঠাক দাম বলে, একটা দুটো হাতে গোনা। আমি সব দোকানেই দেখলাম মানে এক একটা দোকানে এক এক রকম দাম, মানে যে যেমন দামে বিক্রি করতে পারে। তো দামটা করার কিন্তু পুরোটাই তোমার কাছে। তুমি যদি বার্গেনিং করতে না পারো তাহলে তুমি প্লিজ এসো না, পুরো ঠকে যাবে আর পুরো ঠকে বাড়ি যাবে, আর বাড়ি গিয়ে তুমি ভুগবে। আর সব কিছু ইলেকট্রনিক জিনিস কিন্তু আমি বলবো তোমরা এখানে ভালো করে দেখে শুনে পুরো সেটিং করে দেখে নিয়ে যাও। মানে একরকম দেখে নিয়ে গেলে ও হয়তো ওরা অন্য একটা দিয়ে দিল, বাড়ি গিয়ে দেখলে খারাপ হয়েছে। কিন্তু অনেক দূর থেকে যেখানে এখানে আসছো তোমরা, তখন ফেরত দেওয়াটাও মুশকিল, আর ওরা ফেরত নেয়ও না। মানে ফেরত নিয়ে অন্য কিছু নিতে পারো, হয়তো অনেক সময় ফেরতও নিতে চাইবে না, আর টাকা তো ভুলেই যাও টাকার কথা। তো এরকমই। আর এখানে বাইক পার্কিং কত জানো, ঘন্টায় 20 টাকা। তো আমাদের 3 ঘন্টার একটু বেশি হয়েছে বলে 80 টাকা পার্কিং চার্জ নিয়েছে। তো এরকমই সব কিছু, আর সব কিছু তোমাকে দাম করে নিতে হবে। যারা দাম করতে পারো না তারা এসো না। তো শেষমেশ বলবো চাঁদনি মার্কেটে যাও, নিজের সাবধান থেকো, সতর্ক মানে থেকো, আর অন্যকে সতর্ক রাখো। সব কিছু ভালোভাবে বুঝে শুনে জিনিস দেখে শুনে কেনো, আর দেখে শুনে দাম দর করে কেনো। দরকার হয় ওখানে অনলাইনে তুমি দেখে নাও কত দাম বলছে, তার থেকে হাফ দাম বলো। তো আমি যে জিনিসগুলো কিনেছি বন্ধুরা, পরের ভিডিওতে আমি দেখাবো কোনটা কত দামে কিনেছি, কতটা কম দামে কিনেছি। তোমরা চাইলে আমার পরের ভিডিওটা দেখতেই পারো। তো আমি পরের ভিডিওতে আমি সেটা শেয়ার করব, আমি কি কি কিনলাম আর কত দামে কিনলাম। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। আর তোমরা যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকো, ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে আমাকে